হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদ হোসেন আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদের সামনে কাইনমাস্টার নিয়ে কিছু কথা বলবো। যারা নতুন আছেন তারা কাইনমাস্টারে এডিটিং করতে পারেন না বা শুরু করছেন এডিটিং করবেন বা কোন অ্যাপস দিয়ে এডিটিং করবেন বুঝতে পারতেছেন না, তো তাদের জন্য এই ভিডিওটি। আজকে আমি কাইনমাস্টারের বেসিক ধারণা দিব। বেসিক বলতে আমি মোটামুটি যারা কাইনমাস্টারে প্রথম একদম নতুন তাদের জন্য ভিডিওটি বানাইতেছি। তো তারা কাইনমাস্টার কীভাবে ইনস্টল করবেন, দেন কোথায় পাবেন, কীভাবে ওয়াটারমার্কস ইনস্টল করবেন, দেন কীভাবে এডিট করবেন, শুরুটা কীভাবে করবেন কাইনমাস্টার দিয়ে, তো সেসব বিষয়ে আলোচনা করব। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কাইনমাস্টার নতুন হন কিংবা পুরান হন, তো কাইনমাস্টারে আপনার ধারণা থাকা খুবই জরুরি। তো কাইনমাস্টারে আজকে যে ভিডিওটা বানাইতেছি, তো কাইনমাস্টারের বিষয়ে যে কথাগুলো বলবো আজকে, তো কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো স্কিপ না করে বা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আপনারা প্রথমে কাইনমাস্টার ইনস্টল করার জন্য প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে আপনারা কাইনমাস্টার অ্যাপসটি পাবেন। প্লে স্টোরে কাইনমাস্টার অ্যাপসটি পাবেন। এখানে যদি আপনি কাইনমাস্টার লিখে সার্চ দেন তাহলেই আসবে। এখানে কাইনমাস্টার লিখে সার্চ দিলে কাইনমাস্টার অ্যাপসটি পাবেন। তো এখানে যে কাইনমাস্টার অ্যাপসটি আসবে, তো এটা আপনি ওয়াটারমার্ক ছাড়ান, এটা আপনি এডিট করলে ওয়াটারমার্ক থাকবে। তো এখানে কিছু ফিচার দেখতে পাচ্ছেন, কীভাবে কী করতে হয়, স্বাভাবিক। তো আপনারা এছাড়া যদি কাইনমাস্টার অ্যাপটি মানে ওয়াটারমার্কস ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে হবে। তো গুগল ক্রোমে ঢোকার পরে আপনারা যদি লেখেন কাইনমাস্টার ফ্রি প্রিমিয়াম অ্যাপ, এটা যদি আপনি লেখেন, তো লেখার পরে এখানে আপনার যে অপশনগুলো আসবো, অনেকগুলো অ্যাপস আছে। তো আপনি যে কোনো একটা অ্যাপস থেকে, এই যে প্রথম যেটা আছে এটা থেকেও আপনি নিতে পারবেন। তো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো কাইনমাস্টার পুরো বেস্ট ভিডিও, এই যে এখানে আছে ডাউনলোড লিঙ্ক, এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে চাইলে ডাউনলোড লিঙ্ক নিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তো এছাড়া যে নিচে যেগুলো আছে এগুলো থেকেও পারবেন। তো এপিকে ডান, এখান থেকে আপনি কাইনমাস্টার অ্যাপসটি আনলক করে নিতে পারবেন। তো আপনারা এখান থেকে ইনস্টল করার পরে ডাউনলোড করার পর ইনস্টল করবেন। এরপর কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করবেন। যারা মোবাইল আর কি পুরাতন মোবাইল অথবা লো ভার্সনের মোবাইল, তাদের মোবাইল একটু স্লো কাজ করবে, তারা কম এমবিটা ডাউনলোড করবেন। তো এখানে আপনার হোমের অবস্থায় থাকবে। তো হোমে আপনার অনেকগুলো কিছু থাকে, এখানে আপনি কিসের জন্য ভিডিও বানাবেন এগুলো আর কি দেওয়া থাকে, কিছু টেমপ্লেটও পাবেন। তো এরপর আপনি মিক্সে ক্লিক করলে, মিক্সে মানে আপনি কী রকম কী করে না করে এটি দেখতে পারবেন, মানে কাইনমাস্টারে কিছু আর কি টিপস দেখাবে। তো আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। এরপর আপনার এখানে আপনার রেশিও দেখাবে 16.9 রেশিও, 9.16 রেশিও, 1.1, 4.3, 4.4, মানে এক একটা ভিডিও এক একটা কাজের জন্য। 16.9 হলো ইউটিউব কাজের জন্য, আর 9.16 হলো শর্টস ভিডিও বা টিকটক ভিডিওর জন্য, আর 1.1 এটা হলো বর্তমানে ফেসবুক ভিডিওর জন্য। তো আপনি মোটামুটি দেখার জন্য, তো এই যে 16.9 মানে ইউটিউবের ভিডিও এডিট করার জন্য এটা দিবেন। এরপর আপনি ফাইল নেম দিলে ফাইল নেম দিয়ে রাখতে পারেন। তো আমি একটা টেস্ট দিয়ে দিচ্ছি। তো এরপর আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি যে ভিডিওটা নিয়ে এডিট করবেন ওই ভিডিওটা নিতে পারেন। তো আমি দেখানোর জন্য প্রথমে ইমেজ অ্যাসিস্ট থেকে এটা ব্ল্যাক স্ক্রিন নিয়ে মানে ইমেজ নিয়ে নিতেছি। তো ব্ল্যাক স্ক্রিন নিলে কি হয়, আপনি ব্ল্যাক স্ক্রিন ইমেজটা নিলে আপনার এডিট করতে অনেক কিছু সুবিধা হয়, সেক্ষেত্রে অনেক সুবিধা হয়। এরপর এখানে হাতের বাম পাশে এখানে একটা অপশন আছে থ্রি ডটে আপনি দেখতে পারবেন ডুপ্লিকেট লেয়ার। এছাড়া যখন আপনি এটা লেয়ার নেবেন তখন অনেক কিছু থাকবে। তো এটা হলো ব্যাগের অপশন, এটা হলো রিডোর অপশন, ডিলেট অপশন, আর এটা হলো ওই যে মানে ফুল উপরে নিচে আসবে এরকম ভিডিও। আর এইদিকে আপনি রিপ্লেস আছে, ট্রিম আছে, কালার আছে। তো ফিল্টার থেকে কি করে, ফিল্টার থেকে আপনার ভিডিওর কালার চেঞ্জ করতে পারবেন, ফটোর কালার চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলো কালার আছে, তো এখান থেকে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। এরপর হলো অ্যাডজাস্টমেন্টের কাজ হলো ওই যে কালার চেঞ্জ করা, ব্রাইটনেস বাড়ানো কমানো, বিভিন্ন আর কি কাজ করার জন্য। তো এরপরে যে ক্লিপ গ্রাফিক্স হলো আপনার এই যে
ভিডিওতে যে মোশন দেয় এই মোশনের জন্য আউট অ্যানিমেশন, ইন অ্যানিমেশন, তো এগুলো এখানে থাকে না। এগুলো নেওয়ার জন্য আপনি উপরে যে এই যে ঘরের মতো আছে এখানে ক্লিক করতে হবে। এটা হলো কাইনমাস্টার অ্যাসেস্ট স্টোর, আপনার অ্যাসেস্ট স্টোরে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার ডাটা অন করা থাকতে হয়। তো এখানে সিলেবারেশন আছে, সিনেমাটিক আছে, গ্রন আছে, ইন্ট্রো ভিডিওর জন্য আছে, প্রমোশনাল আছে। তো এখানে অনেকগুলো আছে, এগুলো থেকে আপনি এডিট করতে পারবেন। কিছু ফ্রি মিউজিক আছে। এখানে এক একটার অপশন এক একটা কাজ। এটা হলো ব্লারের জন্য, এই যে আউট অ্যানিমেশন, ইন অ্যানিমেশন এখান থেকে নিতে পারবেন। তো আপনি যদি ভিডিওতে ক্লিক করেন এখানে কিছু ফ্রি ভিডিও পাবেন। এরপর এগুলোর এক একটা এক এক রকম কাজ। এটা টেক্সটের জন্য ফন্ট, বিভিন্ন ফন্ট নিতে পারবেন। তো ফন্ট যদি আপনি স্টাইলিস্ট ফন্ট ইউজ করতে চান সেক্ষেত্রে স্টাইলিস্ট ফন্টের জন্য আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তো এখানে হলো বিবেটের কাজ হলো মানে সব দিক দিয়ে ব্ল্যাক হবে, মাঝখান দিয়ে আর কি হোয়াইট থাকবে। তো এরপর আপনি এটা নেওয়ার পরে এই যে মিডিয়া থেকে আপনি সরাসরি নিলে আপনার সরাসরি লেয়ারে যোগ হবে। আর যদি আপনি লেয়ারে ক্লিক করেন তো এই যে লেয়ারে মিডিয়া আছে, ইফেক্ট আছে, স্টিকার আছে, টেক্সট আছে, হ্যান্ডরাইটিং আছে, এগুলোর এক একটা কাজ। তো মিডিয়ায় ক্লিক করলে আপনি এটার উপরে আর কি যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা থাকবে ইমেজের উপরে একটা ইমেজ আপনি নিতে পারবেন বা ভিডিও নিতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও নিতেছি বা একটা ফটো নিতেছি। তো গাইস আমি যে ফটোটা নিয়েছি ফটোটা কিন্তু ফুল স্ক্রিন হয় না। এটা ফুল স্ক্রিন করার জন্য স্পিলটে ক্লিক করবেন। তো এইবার এই জায়গায় ক্লিক করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আপনি চাইলে এটা উপরে নিচে করে নিতে পারেন। আর এক একটা এক এক রকম গাছ অর্ধেক দিতে পারেন, উপরে অর্ধেক দিতে পারেন, সাইডের অর্ধেক দিতে পারেন, আবার টেনে বড়ও করতে পারেন। মানে এক একটা এক এক রকম গাছ এটার ফুল করার জন্য। এরপর যদি আপনারা এটার ইন অ্যানিমেশন দিতে পারবেন, এই যে ফ্যাড আছে, পপ আছে, মানে এক একভাবে এক এক রকম আপনারা যদি অনেক সময় দেখেন যে ফটো দিয়ে কীভাবে ইমেজ করে, মানে ফটো দিয়ে কীভাবে ভিডিও করার জন্য যে ফটোগুলো দিয়ে ভিডিও করতে পারবেন, অনেক সুন্দর অ্যানিমেশন দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডে একটা নিতে হবে। তো আপনি এইভাবেই অ্যানিমেশন দিতে পারবেন। এরপর হচ্ছে ওভারঅল অ্যানিমেশন, মানে এটা আপনি যদি পিঙ্ক ব্লুতে দেন এরকম আপনার করতেই থাকবে। তারপরে এই যে ফিল্টার দিলে করতে থাকবে, পালসে দিলে পালসে হবে, পালসে দিলে এরকম হবে, জুপিটার দিলে জুপিটার হবে। মানে এক একটা এক রকম কাজ। ইন অ্যানিমেশনটা আপনার কুকিজ দেওয়া দেখে আর ঘুরতেছে, তো এটা নানি থাক আমি আপনাদের দেখানোর জন্য করতেছি। তো ওভারঅল অ্যানিমেশনের যে অনেকগুলোর কাজ আছে, এই রেনে দিলে বৃষ্টির মতন আর কি এরকম হবে, কাউন্টার দিলে কাউন্টার হবে, ঘুরবো খালি, ক্লোকওয়াইজ দিলে ক্লোকওয়াইজ মানে ঘড়ির মতন ঘুরবো। তো গাইস এরপর আপনারা আউট অ্যানিমেশন দিতে পারবেন, মানে যখন ভিডিওটা শেষ হয়ে যাবে তখন আপনি কি অ্যানিমেশন দিতে পারবেন। যাওয়ার সময় আর কি ইমেজটা যাওয়ার সময় এভাবে যাবে। এখানেও অনেকগুলো আছে। এরপর আপনি কর্পিং করতে পারবেন। কর্পিং করার জন্য এখানে দিতে ক্যান নট লেখা আছে, মাস ক্যান নট বি ইউজড স্টেবলিস্ট, মানে আমি এখানে এই যে প্রথম স্পিল্ট দিয়ে রাখছি তো এই জন্য আমি কর্প করতে পারতেছি না। তো কর্প করার জন্য আপনি এখানে দিতে হবে। এরপর আপনি কর্প করতে পারবেন, ইচ্ছা মতন কর্প করতে পারবেন। তারপর এই যে ফার্দার বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, মানে এই যে সাইডে কমে যাবে এটা কমা দিতে পারবেন। এই যে বিভিন্ন শেপ আছে আপনি শেপ চেঞ্জ করে দিতে পারবেন, লাভ দিতে পারবেন, মানে বিভিন্ন আইকনে দিতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এগুলো দেখাইতেছি, মানে কোনটার কী কাজ। তো এই রোটেশনে দিলে রোটেশন হবে, ইমেজটা এরকম দিলে রোটেশন করার জন্য যা করেন এই যে ঘুরাইতে পারবেন। তো এরপর আপনারা এই যে ফিল্টার আছে ফিল্টারে দিতে পারবেন। ফিল্টারের কাজ হলো যে কালার চেঞ্জ করা, আপনি এখান থেকে অনেকগুলো কালার চেঞ্জ করতে পারবেন, বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তো এটা দিতে পারবেন। বিবেডে আছে, বিবেডে অনেকগুলো কালার আছে, আপনি চাইলে অনেকগুলো কালার দিতে পারবেন। তো গাইস এরপর অ্যাডজাস্টমেন্টের কাজ হলো আপনি ব্রাইটনেস বাড়াইতে কমাইতে পারবেন আলাদাভাবে। এখান থেকে আপনি বাড়িয়ে কমে দিতে পারবেন, মানে যেক্ষেত্রে আপনার অন্ধকার ভিডিও করলে কী করা যায় না করা যায় ওটা করতে পারবেন। তো আলফা অপাসিটির কাজ হলো যে ইমেজের অপাসিটি বাড়ানো কমানো। তারপর ব্লেন্ডিংয়ের কাজ হলো এই ইমেজটার এক এক রকম করা, স্ক্রিনে করা। আমরা ব্ল্যাক স্ক্রিন ভিডিও করি, রিল্যাক্স ভিডিও করি, সেক্ষেত্রে এটা বেশি কাজে লাগে।
তো এরপর আছে ক্রোমাকে হলো আপনার বিভিন্ন গ্রিন স্কিন, ব্ল্যাক স্কিন, ইয়েলো স্কিন, মানে এগুলোর কাজের জন্য। ব্ল্যাক স্কিন বলতে আমার একটা ব্ল্যাক স্কিনের ব্যাকগ্রাউন্ড ভিডিও আছে, তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে যদি আপনি ব্ল্যাক স্কিনটাই করেন তো সেক্ষেত্রে যাবে। আপনারা যদি গ্রিন স্কিন ভিডিও করে পিছনে, তো সেক্ষেত্রে আপনি এটা আর কি স্মুথলি করা যায়, এটা হলো ক্রোমাকের কাজ। আর ম্যাজিক রিমুভার দিয়ে হলো রিমুভ করা যায়, মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এই যেখানে রিমুভিং লেখা আসছে, আমি দেখানোর জন্য আর কি করতেছি না, ক্যান্সেল দিয়ে দিলাম। এই যে দেখেন গাইস, খুব সুন্দর স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আপনি চাইলে ভিডিওর ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন। গাইস দেখেন খুবই স্মুথলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, আপনি চাইলে এটাও করতে পারেন, নাও করতে পারবেন। তো আমি আবার ব্যাগে দিয়ে দিলাম। তো গাইস এইগুলোর কাজ হলো এডি। পরে আপনার যে লেয়ার অপশন আছে, যে ইফেক্টের অপশন কী আছে, তো ইফেক্টে আপনি চাচ্ছেন এই যে পুরা ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য, ব্যাকগ্রাউন্ড বলতে পুরো ইমেজটা ব্লার করার জন্য আপনি এভাবে করতে পারবেন। এই যে দেখেন গাইস ব্লার হয়েছে। তো এটা আবার বাড়ানো কমানোর অপশন আছে, বাড়ানো কমানোর জন্য সেটিংয়ে যাইতে হবে। সেটিংয়ে যাওয়ার পর এটা যদি আপনি কমিয়ে দেন সেক্ষেত্রে কম পাওয়ার, যদি অনেক বাড়িতে চান এটা ফুল করতে হবে। আর নিচেটা হলো শেপের কালার, মানে আপনার যে কালার ওয়াইজ আসছে কীরকম হইব না হইব, ডিএসএলআরের মতন হইব না হইব, অন্যরকম হইব, এটার কাজ হলো এটা। তো এরপরে এখানে টিম শেপ আছে, আপনি কীরকম শেপের মধ্যে দিতে চাচ্ছেন সেরকম শেপ হবে। আপনি যদি এই কর্নারটা করতে চান সেক্ষেত্রে সিলেক্ট করতে পারবেন, আর যদি চান মাঝখান দিয়ে হবে মাঝখান দিয়ে এরকম গোল দিতে পারবেন, মানে এক একটা কালার এক এক রকম কাজ। তো গাইস এরপর আপনারা এটার কাজ শেষ, আপনি চাইলে রোটেট করতে পারবেন। তো আমি এটা নান করে দিতেছি, মানে করতেছি না, একদম কমাই দিলে একে দিলে একে এরকম হবে। তো আপনি যদি চাচ্ছেন এটা ডিলিট করে দিবেন সেক্ষেত্রে এটা ধরে এই যে বাম সাইডের এর উপর ডিলিট করে দিবেন। তো আপনি চাচ্ছেন এবার টেক্সটের অপশন, মানে স্টিকারের অপশন দেখাইতেছি। তো স্টিকারের কাজ হলো আপনি বিভিন্ন স্টিকার নিতে পারবেন। এই যে আপনি স্টিকার বাড়াই কমাই ছোট বড় করতে পারবেন। তো আপনি যদি স্টিকার বেশি নিতে চান সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করতে হবে, করার পর আপনি এখান থেকে স্টিকারও নিতে পারবেন। এই যে অনেক স্টিকার আছে, এই যে পিক্স ফাইলসে থাকতে হবে। তো এখানে অনেকগুলো স্টিকার আছে, এগুলো নিতে হলে আপনার মোবাইলে অবশ্যই ডাটা কানেকশন থাকতে হবে। ডাটা কানেকশন হলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। তো গাইস আমি এটা ধরে আবার স্পিল্ড করে ফুল স্ক্রিন করে নিই, সেক্ষেত্রে আপনার মানে দেখতে সুবিধা হবে। তো গাইস এরপর যদি আপনি টেক্সটের অপশন লিখতে চান, এই লেয়ারে ক্লিক করবেন, নিচে আসলে টেক্সটের অপশন, আপনি চাইলে বাংলা ইংলিশ দুইটাই লিখতে পারবেন। আপনি চাইলে এবার টান দিয়ে বড় ছোটো করতে পারবেন। এটার বিভিন্ন অ্যানিমেশন দিতে পারবেন, ইন অ্যানিমেশন আছে, মানে লেখাটা যদি এরকম আসে, পপ আছে, সাইড আছে, এই যে সাইডেতে হবে, স্লাইড লেভা আছে, রাইট আছে, আপ আছে, উপরে থেকে নিচে নামবে, মানে অনেকগুলো আছে। এই যে লেটার বাই লেটার, এই যে আপনারা দেখানোর সময় লেখা উইপ রাইট আছে, এই যে এরকম হবে। তো গাইস এছাড়া আপনি আউট অ্যানিমেশন দিতে পারবেন, ওভারঅল দিতে পারবেন, কালার থেকে কালার চেঞ্জ করতে পারবেন, লাল দিতে পারবেন। তো অপাসিটি বাড়িয়ে কমিয়ে দিতে পারবে ব্লেন্ডিং অপশন থেকে। আবার যদি স্ক্রিন করে দেন সেক্ষেত্রে আবার এই যে মানে স্ক্রিনের মধ্যে হবে যে এখানে সাদা অংশ ওখানে দেখাইবে না, লাল অংশ থাকলে এরকমভাবে মাল্টিপ্লে দিতে পারেন, মানে এক একটার এক এক রকম কাজ। এরপর আপনি যদি এই যে টেক্সট অপশন, এটা হলো মানে বাড়ানো কমানোর জন্য, এই যে সাইডে বাড়াইবো কমবো, এটা হলো এটার অপশন টেক্সট অপশন, আন্ডারলাইন দিয়ে দিতে পারেন, উপরে নিচে করতে পারেন। তো এরপর হলো আউটলাইন যদি আপনি দিতে চান সেক্ষেত্রে এটা অন করতে হবে। আউটলাইনের কালার যদি চেঞ্জ করতে চান কালারের উপরে ক্লিক করবেন, বিভিন্ন কালার আপনি দিতে পারবেন, সাদা লাল অনেকগুলো কালার আছে। আর যদি এই কালার আপনার না হয় সেক্ষেত্রে আপনি অন্য কালার নিতে পারবেন। এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে 8GB কালার করতে পারবেন। তো গাইস শ্যাডো অপশন আছে, শ্যাডো থেকে ব্যাকগ্রাউন্ডে শ্যাডো দেওয়ার জন্য ইনেবল করে দিতে হবে, এই যে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো শ্যাডোর কালারও আপনি চেঞ্জ করতে পারবেন, ব্ল্যাক দিলে ব্ল্যাক দিতে পারবেন, অনেকগুলো ইয়েলো দিলে ইয়েলো দিতে পারবেন।
আপনার পছন্দ অনুযায়ী। যদি এটা আপনার ডিস্টেন্স বাড়াইতেছেন কমাইতেছেন সেক্ষেত্রে কমাইতে পারবেন। যদি এটা অপাসিটি বাড়াইতেছেন সেক্ষেত্রে আপনার এই যে অপাসিটি 70% আছে এটা 100% করে দিতে হবে। তো গাইস এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড এরকম হবে, আপনি যদি চান ফুল ব্যাকগ্রাউন্ড দিতে ফুল ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো গাইস নিচে হলো হ্যান্ডরাইটিংয়ের কাজ হলো কালার করা। আপনি যদি রাইটিংয়ের উপরে কালার করতে চান সেক্ষেত্রে এটার উপরে করতে পারবেন। এর নিচে ছোটো অংশ থেকে আপনি বড় করতে পারবেন। আর এই পেন্সিল অপশন থেকে আপনি পেন্সিল চেঞ্জ করে নিতে পারবেন, অনেকগুলো পেন্সিল আছে। আর এখানে যে রেড কালার আছে রেড কালার থেকে আপনি অন্য কালার নিতে পারবেন, রেড ডিফল্ট থাকে। আর যদি ইরেজার আপনি মনে করেন এখানে দাগ দিয়ে লাইছেন, এটা মোছার জন্য ইরেজার অপশন আছে, ইরেজারে ক্লিক করলে মুছে যাবে। তো গাইস আমরা যে ব্ল্যাক স্ক্রিন রিল্যাক্স ভিডিও বানাই সেক্ষেত্রে আমাদের এই লেয়ারটা ডিলিট করতে হবে। তো লেয়ার থেকে আপনারা টেক্সট অপশনে যাবেন। তো গাইস এটা লেখার পরে ফন্টে ক্লিক করে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো ফন্ট আপনারা অ্যাড করে নিতে হবে। ফন্টের জন্য আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো গাইস এটার উপরে যদি আপনারা হ্যান্ড রাইটিং দেন সেক্ষেত্রে আপনার লেয়ারে ক্লিক করতে হবে, হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করতে হবে। তো এই কালারটা আপনি আপনার পছন্দ অনুযায়ী কালারটা নিতে পারেন। তো এরপর আপনি যদি এটা করে দেন, মানে পুরোটা করে দেন, তারপর যদি আবার এখানে যান, এখানে যাওয়ার পর যদি আপনি ব্যালেন্ডিং অপশনে যান, এখান থেকে যদি আপনি স্ক্যান করে দেন বা মাল্টিপ্লে করে দেন, মাল্টিপ্লে করে দিলে আপনার লেখাটা পুরো এরকম হবে। তো আপনি চাইতেছেন যে এটা আস্তে 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 পুরোটা হবে, সেক্ষেত্রে এটা করার জন্য এই যে আপনার হাতের বাম পাশে এটা চাবির মতো লক অপশন আছে, লক অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি বাড়িয়ে দিবেন। আর এই সাইডে যে প্লাস অপশন আছে প্লাস অপশনে দিতে হবে। প্রথমে এটার উপরে ক্লিক করবেন, তারপর লক অপশনে ক্লিক করবেন। তো গাইস আপনি এটা প্রথমে এদিকে রাখবেন, এরপর যদি আপনি টান দিয়ে সামনে আনেন, তারপর এই যে প্লাস আইকন আছে না, এটা দেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর এদিকে এনে প্লাস আইকনে ক্লিক না করলেও হয়, এই যে এরকম দিতে হবে, এরকম হবে। তো এটা যদি আপনি প্লে করে দেখেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে কীরকম হয়েছে। দেখেন এই যে আস্তে আস্তে কালার হইতেছে। তো আপনি যদি চান আর একটু স্মুথ করতে সেক্ষেত্রে আপনি এটা একটা অ্যানিমেশন দিতে পারেন। অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশন অপশনে যাইতে হবে। তো স্লাইড রাইটে ক্লিক করলে স্লাইড রাইট হবে, সেক্ষেত্রে আপনার প্লে করার পরে আপনি বুঝতে পারবেন। আপনি চাইলে বিভিন্ন অ্যানিমেশন দিতে পারেন। তো এরপর আপনি যদি চান এখান থেকে রেকর্ড করবেন, রেকর্ড করার জন্য এখানে REC আছে, এখান থেকে আপনি রেকর্ডিং করতে পারবেন। প্রথমে অ্যালাউতে ক্লিক করে দিবেন। আমি অন্যটা রেকর্ডিং করতেছি তাই এখান থেকে রেকর্ডিং বোঝা যাবে না। স্টার্টে ক্লিক করলে স্টার্টিং হবে, আর স্টপে ক্লিক করলে স্টপ হবে। তো গাইস আমার স্ক্রিন ভিডিও চলে এই জন্য বোঝা যাইতেছে না। যদি আপনি অডিও নিতেছেন, ভিডিও ব্যাকগ্রাউন্ডে অডিও দিবেন, সেক্ষেত্রে আপনি এই অডিও অপশনে ক্লিক করবেন। এরপর আপনি মিউজিক আছে, রেকর্ড আছে, সং আছে, সং ক্লিক করলে আপনার গ্যালারিতে বা ফাইলে নিয়ে যাবে। ফাইল থেকে আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মিউজিক নিতে পারবেন। এখানে আপনি শূন্য নিতে পারবেন। প্রথমে ক্লিক করার পর আপনার গানটা শোনাবে, এরপর আপনি প্লাসে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। তো আপনার অবশ্যই MP3 ফরম্যাট লাগবে, MP3 ফরম্যাট ছাড়া এটা চলবে না। MP3 ছাড়া কাইনমাস্টার সাপোর্ট করে না। তো গাইস আজকের ভিডিও পর্যন্তই, ভিডিও অনেক লং হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন নেক্সট আপডেট সবার আগে পাওয়ার জন্য।